হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু উনি আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ আজকে তুমি যেটা ভালোবাসবা, তোমার নবী যেটা ভালোবাসে আর মুমিনরা যেটা ভালোবাসে, আমি সেটাই করব। আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যায় নাই, 600 দিরহাম নিয়ে যুদ্ধের সরঞ্জাম কেনা হয় যে দোকানে ঢুকে উনি শিরস্ত্রাণ কিনলেন, উনি প্রোটেকশন কিনলেন মানে জামা, উনি তলোয়ার কিনলেন, উনি ঢাল কিনলেন, উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। স্ত্রীর কাছে যান নাই, যুদ্ধের ময়দানে গিয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক সময় নিজে ইনজুর্ড হয়ে গেলেন। হযরত সাদ সালামীর ঘোড়ার খুর কেটে দেয়া হলো, ঘোড়ার পা কেটে দেয়া হলো, তিনি পড়ে গেলেন। আল্লাহর রাসূল দূর থেকে সেটা দেখতে পেয়েছেন। হযরত সাদ সালামীর পায়জামার ভিতর থেকে যখন পা বের হয়ে গেছে, আল্লাহর হাবিব বললেন, ওই তো আমার সাদ সালামী, ওই তো আমার সাহাবী। ও স্ত্রীর কাছে যায় নাই, ও দেখো জিহাদের ময়দানে এসেছে, ও ইনজুর্ড হয়েছে, ওকে আমার কাছে নিয়ে আস, আমার কাছে নিয়ে আস। আল্লাহর রাসূলের কাছে আনলেন। আল্লাহর রাসূল তার উরু মোবারকে সাদ সালামীর মাথাটা উঠাইলেন আর চুলগুলিকে ঝেড়ে দিচ্ছে। এমন সময় মালাকুল মাউত এসে সাদ সালামীর রূহটা নিয়ে গেলেন, উনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখলেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। একটু পরে সাহাবীরা দেখলেন আল্লাহ রাসূল জান্নাতি মুস্কি হাসি দিচ্ছেন। আবার কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে ওই চেহারাটা সরিয়ে নিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাদ সালামী যখন আপনার উরুতে মাথা রেখে ইন্তেকাল করলো, দেখলাম আপনি আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন, আবার কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, আবার কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে চেহারাটা সরিয়ে নিলেন। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাদ 8 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করে আজকে যুদ্ধের ময়দানে চলে এসেছে, অথচ তার সাথে আমি এই মদিনার সুন্দরী মেয়েকে বিয়ে দিয়েছিলাম। সে তার সুন্দরী স্ত্রীর কাছে যায় নাই, আল্লাহকে ভালোবেসে আমাকে ভালোবেসে যুদ্ধের ময়দানে এসেছে। আমি এই জন্য আমার চোখের পানি পড়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, হাবিব, চোখের পানি ফেলার দরকার নাই, আপনার সাদ আপনাকে ভালোবেসে যুদ্ধের ময়দানে এসেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন সাদকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামটা দান করে দিলাম। এই জন্য আমি হেসে দিলাম। তা আপনি চেহারা ফিরাইলেন কেন? আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হুরদেরকে পাঠিয়েছেন, যাও আমার সাদকে কোলে তুলে নিয়ে আসো। এই হুরগুলি যখন পৃথিবীতে আসতেছিল, আমি দেখলাম তাদের কাপড়গুলি সরে যাচ্ছে। আমি লজ্জায় আমি রাসূল আর ওই দিকে তাকায় থাকতে পারি নাই, আমার চেহারাটাকে সরাই নিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, আমরা গত জুমা থেকে পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত নিয়ে খুব সংক্ষিপ্ত তাফসীর শুরু করেছিলাম। এই আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বঙ্গানুবাদ হচ্ছে, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমরা ঈমানদারদেরকে 3টা ভাগে ভাগ করেছিলাম। নাম্বার 1, ঈমানদার ঈমান এনেছে, ইসলামের কোনো সুযোগ তার হয় নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীনি খেদমত, মসজিদে খেদমত, মায়ের খেদমত, সামাজিকতা, কোনো কিছুরই সে সুযোগ পায় নাই। সে ঈমান আনার পরে ইন্তেকাল করেছিল। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনার সাথে সাথে সে যদি ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে তাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, এবং যতদিন সে কবরে না যাবে ততদিন সে আল্লাহর উপরে ডিপেন্ড করতে হবে। তার চাল চলনে, কথাবার্তায়, নামাজ রোজায়, হজ জাকাতে, সব জায়গায়, তার রাজনীতিতে, তার সমাজনীতিতে, তার ফ্যামিলি নীতিতে, সব জায়গায় সে একজনকে ডিপেন্ড করবে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। He has to depend all the time on my Allah. তাকে ডিপেন্ড করতে হবে সব সময় আমার আল্লাহর উপরে। আল্লাহর হাবিব যে হাদিস খানা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এটা ছিল সহিহ বুখারী 5827 নম্বর হাদিস দিয়ে আমরা প্রমাণ করেছিলাম, যদি কোনো ব্যক্তি এই মাত্র ঈমান আনে, যেহেতু তার ইসলামের কোনো সুযোগ হয় নাই, তার ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারি থেকে হাদিসটি এসেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহর রাসূল ডেকে বলেছিলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ ইল্লা দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এতটুকুন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাথে সাথে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা মাতা আলা যালিক, এর মানে হচ্ছে সে মৃত্যুবরণ করেছে ঈমানের উপরে। সুবহানাল্লাহ কোন? তার মৃত্যুবরণটা হয়েছে কিসের উপরে? ঈমানের উপরে। আল্লাহর রাসূল বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা একটা আয়াত এই যে প্রথম ঈমানদার যারা ইসলামের সুযোগ হয় নাই, তার প্রমাণ দিতে গিয়ে আমরা হাদিস থেকে প্রমাণ দিয়েছি। আমরা সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াত দিয়ে সেটা প্রমাণ দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো, উনি ঈমান আনার আগে যতগুলি গুনার কাজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত রহমদাতা, কত ক্ষমাশীল। আল্লাহ বলেন, ঈমান আনার সাথে সাথে তোমার আগের গুনাহগুলিকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। আচ্ছা, এত সুন্দর, এত মহান, এত দয়াশীল একটা আল্লাহ কি আর পাওয়া যাবে? আসেন আমরা সূরা ফুরকানের সে আয়াত দিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ বলেন, এই মাত্র তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে তার আগের যত গুনাহ আছে, ওই গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এরপরে আসেন, কেউ যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লাহ ডেকে কবরে যেতে পারে, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারে, তার জন্য সুসংবাদ। এটা আছে কোথায়? হামিম সাজদা সূরা, এই সূরার 30 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো, জোরে বলেন, আমাদের প্রভুকে, যারা বলে, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, আর যদি এই আল্লাহকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলতে পারে, রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা দিন হিসাবে মেনে নিলাম ইসলাম, আল্লাহ রব হিসাবে মেনে নিলাম, এবং নবী হিসাবে মেনে নিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই অবস্থায়
এই অবস্থায় যদি ইন্তেকাল করতে পারে, আল্লাহ বলতেছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি কেউ যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিবে এবং মৃত্যু পর্যন্ত ইস্তেকামত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা। ভাই আমার কথা না আল্লাহর কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কি আসে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, মৃত্যুকে নিয়ে কোনো ভয় পেও না, এখন তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। কে বলে? ফেরেশতারা। আর আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা। আর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তাদের জন্য একটা সুসংবাদ দিয়া দাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা মহান আল্লাহ ঈমান নিয়ে যারা ইন্তেকাল করতে পারবে এবং আল্লাহর উপরে ইস্তেকামত করবে, তাদের জন্য ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে। তারা বলে মৃত্যুর সময় কোনো ভয় নাই, কিয়ামতে কোনো চিন্তা নাই। আর আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রতিশ্রুতিশীল, যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন। সুবহান। এই হলো ঈমান এনেছে, ইসলামের সুযোগ হয় নাই। আমি গত সপ্তাহে আপনাদেরকে হাদিসে রাই একজন রাখালের হাদিস শুনিয়েছিলাম। তিনি ইন্তেকাল করেছেন, জান্নাতি হয়েছেন, শহীদ হয়েছেন। এখন আসেন, আমরা দ্বিতীয় যে ঈমানদার, ঈমান এনেছে 8 মাস, ঈমান আনার পরে সে 8 মাস সময় পেয়েছে ইন্তেকাল করতে, এবং এই 8 মাস সে ইসলামের একটি কাজও ছেড়ে দেয় নাই। সেকেন্ড ওয়ান হচ্ছে ঈমান এনেছে, ইসলামের কাজও করেছে। আজকে সে বিষয়ে আলোচনা হবে। থার্ড ওয়ান হলো ঈমান এনেছে, ইসলামের সুযোগ পেয়েও ইসলামের কোনো কাজ করে নাই। ভাই এমন লোক আছে না নাই? আমাদের সমাজেই 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? তাহলে সে ইসলামকে স্বীকার করছে। অথচ আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হইয়া মইরো না। তাহলে একজন ঈমানদার সাথে তার ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি থাকে, সোনায় সোহাগা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তারপরে তাকে কবরে কোনো চিন্তা করা লাগবে না, আখিরাতে চিন্তা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার কথা কি বোঝা যায়? 3টা ভাগ করেছি। নাম্বার 1, ঈমান এনেছে, ইসলামের সুযোগ হয় নাই, জান্নাতি। নাম্বার 2, ঈমান এনেছে, ইসলামের সুযোগ হয়েছে, জান্নাতি। নাম্বার 3, ঈমান এনেছে, ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, কিন্তু ইসলাম পেয়েও করে নাই, তাকে আল্লাহ জান্নাত, তাকে কি দিবেন? জান্নাত দিবেন। কিন্তু তার জান্নাতটা কি অবস্থায় হবে, কতদিন পরে হবে, কেমন জাহান্নাম উনি পাবেন, তারপরে জান্নাতে যাবেন, কেন জান্নাতে যাবেন, সব বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। মুআজ্জাজ হাজরিন, দ্বিতীয় প্রকার সাহাবীর কথা বলতেছিলাম। সাহাবীর নাম ছিল সাআদ সালামি রাদিয়াল্লাহু আনহু। কুচকুচে কালো, একেবারে চেহারা সুন্দর না, মুখে আবার বসন্তের দাগ। মসজিদে নববীতে একদিন আল্লাহ রাসূলকে ধরে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কেন রে সাআদ সালামি, তুমি কি আল্লাহর উপরে এবং আমার উপরে ঈমান আনো নাই?
হযরত সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, 8 মাস হয়ে যায় আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনার উপরে, আখিরাতের উপরে, কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছে, হয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কেন? এটাই জন্যে যে আজকে 8 মাস হয়ে যায় ঈমান আনার পরেও কোনো মুসলমান তার মেয়ে, কোনো সাহাবী তার মেয়ে আমাকে বিয়ে দেয় না। কেন আমি কথা কয় না, কালো কুচকুচে, মুখে আবার বসন্তের দাগ। একজন সাহাবী জান্নাতে যেতে পারবেন কিনা সন্দেহ জাগছে। কেন? ইসলামের একটা কাজ এখনো তার দ্বারা হয় নাই, আর আমরা তো ইসলামের কাজ করি না, পাশাপাশি অনইসলামিক কাজ ছেড়েও দেই না। তো সাহাবীর সাথে আমাদের কথার সাথে সাহাবী সন্দেহ আছে জান্নাতে যেতে পারবে না, আর আমাদের কোনো সন্দেহ নাই আমরা জান্নাতে কথা কয় না, সন্দেহ আছে। ইমানের সাথে যদি ইন্তেকাল করতে পারবে, থার্ড ওয়ান মানে ইসলামের কাজ নাই, তাকেও তো বলেছি সেও জান্নাতে যাবে যদি ইমান নিয়ে যেতে। আমরা প্রথম ওয়ান আর শেষ ওয়ান না, আমরা মাঝখানে থাকতে চাই, ইমান নিয়েও যেতে চাই, ইসলাম নিয়ে যেতে চাই, কোরআন নিয়েও যেতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলে আমিন। দেখেন এই মুসলমানরা আজকে কি করছে, একজন সাহাবী সন্দেহে আছে জান্নাতে যাবেন কিনা, আর মুসলমানরা ইসলামিক এই আইনগুলি ছেড়ে দিয়ে অনইসলামিক, যেমন মনে করে এই কিছুদিন আগে 1 এপ্রিল দিয়েছে, কথা কয় না, দিয়েছে কিনা? এখানে একটা দিন আছে যেটা মুসলমানরা পালন করে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। 1 এপ্রিল যেটা আমরাকে এপ্রিল ফুল বলে থাকি, এপ্রিল ফুল বলে থাকি, আমাদের মুসলমান সন্তানরা সেটা জানে না যে জিনিসটা কি, তারা পালন করে ছোট ছোট বাচ্চারা। একজন টিচার উনি প্রতিষ্ঠানে ঢুকে ক্লাসে ঢুকেছে 1 এপ্রিল। ছাত্ররা কি করেছে? কলম আছে না, এই কলমের ভিতরে আগে ওই যে এক প্রকার কলম ছিল না, আমরা ইয়ৎকালি দিয়ে লিখতাম, আগের জর্নাল ফাউন্টেন পেন যেটাকে বলে, ওই কলমের ভিতরের ওই জিনিসটা সরায় দিয়ে, তাহলে তার লিখা যাবে না, ওইটা বক্সিং করে টেবিলের উপরে রেখেছে। স্যার ঢুকে ওটাকে নিয়ে দেখলেন এটা হালকা। আচ্ছা, মোবাইলের যদি ব্যাটারি না থাকে এটা হালকা, কথা বলেন। স্যার তো বুঝতে পারছে যে ওনাকে এপ্রিল ফুলের ঘটনায় ফেলতে চাচ্ছে। আমরা মুসলমানের সঙ্গে আপনি 1492 সনের দিকে যান, রাজা ফার্নান্ডো এবং রানী ইসাবেলা, স্পেন মুসলমানরা শাসন করেছে, কিন্তু যখন স্পেন মুসলমান থেকে ছুটে গেল, মুসলমানরা দিশেহারা হয়ে গেল। রাজা ফার্নান্ডো, ইসাবেলা, রানী ইসাবেলা, 1492 সনের ঘটনা, তারা ঘোষণা করলো মুসলমান তোমরা মসজিদের ভিতরে ঢুকো, তাহলে তোমরা নিরাপদ, তোমরা জাহাজের ভিতরে ঢুকো, তাহলে তোমরা নিরাপদ। সেদিন মুসলমান নর নারী ছোট ছোট বাচ্চাগুলো জাহাজের ভিতরে ঢুকেছে, মসজিদের ভিতরে ঢুকেছে। তারা জাহাজটাকে সমুদ্রের মাঝখানে নিয়ে ফুটা করে দিয়ে ওই মুসলমানদেরকে সেদিন জাহাজে ডুবিয়ে মেরেছে। সেটা ছিল পয়লায়, আর ওই মসজিদের ভিতরে সকল মসজিদের দরজাগুলি তালা মেরে দিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে প্রত্যেকটা মুসলমানদের সেদিন হত্যা করা হয়েছিল। সেটা ছিল পয়লায়। আমরা এগুলি পালন করি। আর সাহাবী, ইসলামের একটা আইন, ইসলামের একটা শেয়ার, ইসলামের একটা সিস্টেম, পুরুষ মহিলা যে বিয়ের যে সিস্টেম, এটা এখনো করতে পারেন নাই, বিদায় তিনি জান্নাতে যাবেন কিনা উনি এখনো সন্দেহে আছে। আমরা দেখা যায় এই যে পয়লা বৈশাখে অনইসলামিক কাজ দিয়ে আমরা এটাকে উদযাপন করি। আমরা মিলাদ দিয়ে করতে পারি, আমরা জিকির আজগার রোজা রেখে ওই দিনটা করতে পারতাম। পয়লা বৈশাখ দিয়েছে না, আমরা 31 নাইট পালন করি সব মুসলমানরা। এরপরে আমরা এই 14 ফেব্রুয়ারি পালন করি, যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলে। এগুলিকে বাদ দিতে হবে আস্তে আস্তে, আমাদের চরিত্র থেকে বাদ দিয়ে আমাদের সমাজটাকে, আমাদের রাজনীতিটাকে, আমাদের পরিবারকে সম্পূর্ণ ইসলাম দিয়ে ভরপুর করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলি আমিন। এখন আল্লাহ রাসূল বলতেছেন, কেন তোমাকে কি কেউ মেয়ে দেয় না? আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আতারিফু মানজিলাহু, তুমি কি আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি চিনো? মদিনার শ্রেষ্ঠ সুন্দর পুরুষ এবং তার একটা কন্যা আছে শ্রেষ্ঠ সুন্দরী, আমি তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিলাম, তুমি তার বাড়িতে গিয়ে আমার মেসেজটা দাও। সুবহানাল্লাহ কোন।
হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শ্রেষ্ঠ সুন্দর পুরুষ এবং তার অবিবাহিত কন্যা শ্রেষ্ঠ সুন্দরী নারী হযরত সাদ সালামি যখন হযরত আমর ইবনে আউফের বাড়িতে গিয়ে সালাম দিলেন, ভিতর থেকে সালামের উত্তর আসলো। হযরত সাদ সালামি গিয়ে বললেন, আল্লাহর হাবিব আপনার সুন্দরী মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনে আউফ তার পুরো দেহের দিকে তাকিয়ে দেখলেন, এ তো অত্যন্ত কালো একজন সাহাবী, মুখের ভিতরে আবার বসন্তের দাগ আছে, চেহারা সুন্দর নয়, আর আমার মেয়েটা অত্যন্ত সুন্দরী একটা কন্যা। নিজেই চিন্তায় পড়ে গেলেন, আমার মেয়েকে কবুল করবে? আরে খুব তো পার্থক্য আছে, ডিফারেন্স আছে। ওদিক দিয়ে মেয়ে তাদের কথাবার্তাগুলি শুনতেছিলেন। হযরত আমর ইবনে আউফ ধমক দিয়ে হযরত সাদ সালামিকে তাড়িয়ে দিলেন, বললেন এটা কখনো সম্ভব নয়। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে আল্লাহর হাবিবের কাছে ফিরে এসে উনি যা বললেন ধমকের কথা এটাই বললেন। এমন সময় মেয়ে পর্দার আড়াল থেকে এসে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা ঘটনা কি বললো? আল্লাহর রাসূল একজন কালো সাহাবীকে পাঠিয়েছে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। তো মেয়ে জিজ্ঞেস করে, বাবা আপনি কি উত্তর দিয়েছেন? হযরত আমর ইবনে আউফ বলে, আমি দেখলাম তোমার সাথে কোনো ক্রমে তার মিল হয় না, আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছি। মেয়ে বলে, বাবা আপনি কি করেছেন? আল্লাহর রাসূলের পাঠানো সাহাবী, এখনই আপনার বিরুদ্ধে হযরত জিবরাইল চলে আসবে, আপনি তাড়াতাড়ি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, আল্লাহর রাসূলের পাঠানো এই কালো সাহাবীকে আমি স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহান সুবহান সুবহান। এ পর্যন্ত আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম। এখন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে আসলেন। ওনার মনে ভয় ঢুকলো, আমি যে ডিনাই করেছি আল্লাহ রাসূলের কথা, এখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে কোরআনের আয়াত পাঠাবেন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস কি কারো আছে? আরো জোরে বলেন, জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ও আলা আলি সাইয়্যিদিনা হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সুন্দরী মেয়ে, সুন্দরী বাবা, সুন্দর বাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনার পাঠানো এই কালো সাহাবীকে আমার মেয়ে গ্রহণ করবে কিনা। আমার মেয়ে নিজ থেকে বলেছে সে আপনার পাঠানো পয়গাম উনি গ্রহণ করে আপনার পাঠানো এই কালো বসন্তের দাগ অসুন্দর সাহাবীকে আমার মেয়ে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাদ সালামিকে বললেন, আমি তোমার জন্য 400 দিরহাম মোহরানা হিসাবে ধার্য করলাম। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরীব আর কোনো সাহাবী নাই, আমি 400 দিরহাম কোত্থেকে পাবো? আমি মোহরানা কিভাবে আদায় করব? আল্লাহর রাসূল বললেন, তুমি ওসমানের কাছে যাও, ওসমান তোমাকে 200 দিরহাম দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে, আপনি 200 দিরহাম দেন। ফাআতাহু ওয়া যাদাহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কথা শুনে 200 দিরহাম নয়, তার সাথে আরো 100 দিরহাম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তুমি আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, সে তোমাকে 200 দিরহাম দিবে। আব্দুর রহমান ইবনে আউফ যখন শুনলেন আল্লাহর রাসূল পাঠিয়েছেন, সে 200 দিরহাম নয়, ফাআতাহু ওয়া যাদাহু, ওই 200 দিরহামের সাথে আরো কিছু বেশি দিরহাম তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। টোটাল 600 দিরহাম। কথা বলেন কত? কথা বলেন। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এতগুলি দিরহাম দিয়ে আমি কি করব?
400 দিরহাম আমি আমার স্ত্রীর হাতে দিয়ে দেব, আর বাকি 200 দিরহাম দিয়ে স্ত্রীর জন্য সুন্দর সুন্দর কিছু কিনে নেব। সিস্টেম আছে না নাই? কথা বলেন। কথা কয় না, যায় কিনা? যায় কিনা? বাক্সের ভিতরে মেয়ের জন্য অনেক কিছু, এটা সিস্টেম আপনাকে দিতেই হবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দোকানে ঢুকবেন, তার স্ত্রীর জন্য কিনবেন, এখনো স্ত্রীকে দেখেন নাই। এমন সময় উনি চারিদিক থেকে শুনতে পাইতেছেন জিহাদের ডাক, মানে যুদ্ধ শুরু হয়েছে। কি শুরু হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে। উনি আর দোকানের ভিতরে ঢুকলেন না, উনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, আমি এখন কি করব? 8 মাস হয়েছে আমি মুসলমান হয়েছি, 8 মাস পরে বিয়ে করেছি, এখনো আমি আমার স্ত্রীকে দেখিনি, আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি সুন্দরী, পরমা সুন্দরী, মদিনার সবচাইতে ধনী ঘরের মেয়ে, তার কাছে যাব নাকি আল্লাহর রাসূলের ডাক, জিহাদ শুরু হয়েছে, যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রাসূল পছন্দ করেন, আমি সে জিহাদে যাব। উনি কনফিউশনে পড়ে গেছেন, কোথায় কি করব? আমরা হলে কি করতাম? যুদ্ধে যাইতাম না স্ত্রীর কাছে? এটা যার যার ব্যাপার। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মোহরগুলি হাতে নিলেন, হাতে নিয়ে উপর দিকে তুলে ধরলেন, চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা ইয়া ইলাহাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাহা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আসমান জমিনের মালিক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক, তুমি আমাদেরও মালিক। ইন্নী আজআলু মা ইউহিব্বুল্লাহ ওয়া ইউহিব্বু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউহিব্বুল মুমিনিন। চোখের পানি ছেড়ে দিয়ে ওই মোহরানাগুলি উপর দিকে ধরে বলে, আল্লাহ, আজকে তো আমি ওই কাজটাই করব যেই কাজটায় তুমি খুশি হও, তোমার নবী খুশি হয়, আর মোমেনরাও খুশি হয়। আমাদের যদি শুধু আজকে ফিলিস্তিন যাওয়ার অস্ত্র শস্ত্র ভিসা সবকিছু যদি থাকতো, যুদ্ধের যদি অনুমতি থাকতো, আজকে বাংলাদেশ থেকেও মুসলমানরাও কথা বলেন এখনো মুসলমানদের ইমানি শক্তি কমে যায়, কিন্তু আমাদের সে অস্ত্র নাই, আমাদের অশ্রু আছে, আমাদের চোখের পানি আছে। আমরা সে চোখের পানি দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার কি মায়া হয় না? তোমার কি মায়া লাগে না? এই মুসলমান নর নারীকে হত্যা করা হচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চা, এদেরকে হত্যা করা হচ্ছে, তাদের শরীর রক্ত। আল্লাহ পারেন কি পারেন না? হি ক্যান ডু এভরিথিং হোয়াট এভার হি ওয়ান্টস, ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চান তাই করেন। কেন করছেন না? কেন স্বাধীন হচ্ছে না ফিলিস্তিন? জানেন কে? আমাদেরও হয়তো গুনাহগুলি এত বেশি হয়ে গেছে, যার ফলে আমাদের দোয়াগুলি কবুল হচ্ছে না। সারা বিশ্ব থেকে দোয়া করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ইহুদি কাফেরদের থেকে ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ফিলিস্তিন মুসলমান আমাদের ভাইগুলিকে হেফাজত করো। মুআজ্জাজ হাজিরিন, হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, উনি আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, আজকে তুমি যেটা ভালোবাসবা, তোমার নবী যেটা ভালোবাসে, আর মুমিনরা যেটা ভালোবাসে, আমি সেটাই করব। আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যায় নাই, 600 দিরহাম নিয়ে যুদ্ধের সরঞ্জাম কেনা হয় যে দোকানে ঢুকে, উনি শিরস্ত্রাণ কিনলেন, উনি প্রোটেকশন কিনলেন, মানে জামা, উনি তলোয়ার কিনলেন, উনি ঢাল কিনলেন, উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। স্ত্রীর কাছে যান নাই। যুদ্ধের ময়দানে গিয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক সময় নিজে ইনজুর্ড হয়ে গেলেন,
হযরত সাদ সালামীর ঘোড়ার খুর কেটে দেয়া হলো, ঘোড়ার পা কেটে দেয়া হলো, তিনি পড়ে গেলেন। আল্লাহর রাসূল দূর থেকে সেটা দেখতে পেয়েছেন। হযরত সাদ সালামীর পায়জামার ভিতর থেকে যখন পা বের হয়ে গেছে, আল্লাহর হাবিব বললেন, ওই তো আমার সাদ সালামী, ওই তো আমার কালো সাহাবী, ও স্ত্রীর কাছে যায় নাই, ও দেখো জিহাদের ময়দানে এসেছে, ও ইনজুর্ড হয়েছে, ওকে আমার কাছে নিয়ে আসো, আল্লাহর রাসূলের কাছে আনলেন। আল্লাহর রাসূল তার উরু মোবারকে সাদ সালামীর মাথাটা উঠাইলেন আর চুলগুলিকে ঝেড়ে দিচ্ছে। এমন সময় মালাকুল মাউত এসে সাদ সালামীর রূহটা নিয়ে গেলেন, উনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখলেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। একটু পরে সাহাবীরা দেখলেন আল্লাহ রাসূল জান্নাতি মুস্কি হাসি দিচ্ছেন। আবার কিছুক্ষণ পরে দেখলেন আল্লাহ রাসূল আসমানের দিকে তাকিয়ে ওই চেহারাটা সরিয়ে নিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাদ সালামী যখন আপনার উরুতে মাথা রেখে ইন্তেকাল করলো, দেখলাম আপনি আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন, আবার কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, আবার কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে চেহারাটা সরিয়ে নিলেন। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবীরা শোনো শোনো, আমার সাদ 8 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করে আজকে যুদ্ধের ময়দানে চলে এসেছে, অথচ তার সাথে আমি এই মদিনার সুন্দরী মেয়েকে বিয়ে দিয়েছিলাম, সে তার সুন্দরী স্ত্রীর কাছে যায় নাই, আল্লাহকে ভালোবেসে আমাকে ভালোবেসে যুদ্ধের ময়দানে এসেছে, আমি এই জন্য আমার চোখের পানি পড়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বললেন, হাবিব, চোখের পানি ফেলার দরকার নাই, আপনার সাদ আপনাকে ভালোবেসে যুদ্ধের ময়দানে এসেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন সাদকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামটা দান করে দিলাম। এই জন্য আমি হেসে দিলাম। তা আপনি চেহারা ফিরাইলেন কেন? আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হুরদেরকে পাঠিয়েছেন, যাও আমার সাদকে কোলে তুলে নিয়ে আসো। এই হুরগুলি যখন পৃথিবীতে আসতেছিল, আমি দেখলাম তাদের কাপড়গুলি সরে যাচ্ছে, আমি লজ্জায় আমি রাসূল আর ওই দিকে তাকায় থাকতে পারি নাই, আমার চেহারাটাকে সরাই নিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, এরা শহীদ। এরা কি কথা বলেন? এরা কি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। শহীদরা মৃত নয়, শহীদদের কাপড় রক্ত সহ কবর দিয়ে দিতে হবে, তারা জান্নাতি, এবং তারা শহীদদের কবর কখনো মাটির ভিতরে পচে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চির জান্নাত হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত সুধী, কিছুদিন আগে 2জন সাহাবীর লাশ পাওয়া গিয়েছিল ইরাকের ফোরাত নদীর তীরে। ওই রাজাকে, ওই দেশের রাজাকে স্বপ্নে দেখানো হয়েছে যে সমুদ্রের পানি আমাদের কবরের ভিতরে ঢুকে লবণাক্ত পানি আমাদের দেহ খেয়ে ফেলতেছে, আমাদেরকে অন্যত্র নিয়ে কবর। ওই রাজা 1 দিন 2 দিন 3 দিনের দিন উনি গ্র্যান্ড মুফতি যারা আছেন ইরাকের, তাদেরকে ডাকলেন, বললেন, হ্যাঁ, সাহাবীদের কবর এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে দাও। যেই দিন ওনাদেরকে উঠানো হচ্ছিল ওই কবর থেকে, সেই দিন অনেকগুলি সাংবাদিক এসেছিল, তারা বললেন, আমরা যতই ছবি তুলতে চাই ছবিগুলি নষ্ট করে দিই। সুবহানাল্লাহ করবেন না? ওই সাংবাদিকরা সেদিন বলেছিল, আমরা দেখলাম সাহাবীদের চোখগুলি খোলা, তাদের কালো মণিগুলি এখনো স্পষ্ট দেখা যায়। সুতরাং শহীদরা তারা মৃত নয়, তারা কবরের ভিতরে কি জিন্দা, তারা কবরের ভিতরে কি জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে দোয়া করছি ওই ফিলিস্তিনে মুসলমান ভাই বোনেরা যারা ইন্তেকাল করতেছে কাফেরদের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তুমি শহীদি মর্যাদা দান করো। সবাই বলে আমিন।